বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে বা রেসিপি। আজকে টাকি মাছের ভুনা করব, একদম মাংসের মতন করে টাকি মাছটা রান্না করব। এখন শীতকালে টাকি মাছ খেতে ভালো লাগবে। আর আমি এখানে কিছু আলু দেব, নতুন আলু উঠছে বাজারে। আর উপকরণ কী নিয়েছি আপনাদেরকে বলে দেব। এখানে গরম মশলা, জিরে ভাজা গুঁড়ো করা, আর এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, আর এখানে হলুদ, মরিচ, ধনে, লবণ, আর গরম মশলা, ডাল আর ফল। আমি সবার প্রথমে চুলাটা ধরিয়ে দেব। আর এই টাকি মাছটা আমি একদম মাংস যেভাবে রান্না করে ভুনা করে আমি সেভাবে রান্না করব। টাকি মাছটা এরকম হলে খেতে ভালো লাগে। টাকি মাছটা আমার বরের খুব পছন্দ, এই জন্য রান্না করা। আর শীতকাল আসলে শোল, টাকি এগুলো সে কিনে আনে বাজার থেকে। একদম মাংসের মতন করে আমি রান্না করব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি সবার প্রথমে আলুগুলো দিয়ে দেব। আমার আলুগুলো তেলের সঙ্গে ভেজে নেব। আর এই ভাজার মধ্যে আমি সব মশলা একে একে দিয়ে দেব। তাহলে আমার মশলাটাও কষানো হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এই মাছ রান্না করতে বেশি সময় লাগবে না, একদম অল্প সময়তে আমার রান্না হয়ে যাবে। আমি এবার গরম মশলার ডাল আর ফলটা দিয়ে দেব। তাহলে তেলের সঙ্গে সেন্টটা ভালো আসবে। আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। সুন্দর করে আলুটা ভেজে নিয়েছি। আর নতুন আলু বেশি সময় লাগবে না। আমি এবার মশলাগুলো দিয়ে দেব। মাংসের মতো রান্না করব বলে মশলাগুলো আমার একটু বেশি বেশি। পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি মাছগুলো দিয়ে আবার কষিয়ে নেব সুন্দরভাবে। আর আমি সবসময় বলে থাকি, আমি যখন শুকনো মশলাগুলো দিই তখন একটু পানি দিয়ে দিই, নেই আছে যেই সেন্টটা বেরোয় নাকে মুখে গেলে অনেক হাসি শুরু হয়ে যায় আমার। তো প্রত্যেক কেজি আপনারা যখনই শুকনো মশলাগুলো দেবেন একটু পানি নিয়ে তারপর মশলাগুলো দেবেন, খুব সুন্দর হবে। আমি এখানে সবই 1 চামচ করে নিয়েছি, লাগলে আমি পরে আবার লবণটা চেখে দেব। এবার আমি সুন্দর করে এটা 2 মিনিট ধরে কষিয়ে নেব, তারপরে মাছগুলো দিয়ে দেব। আমার মশলাটা 2 মিনিট ধরে কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে হচ্ছে, তার মানে পারফেক্টভাবে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আপনারা এভাবেই কষিয়ে নেবেন, তারপরে মাছগুলো দেবেন, মাছ দিয়ে আবার ফের কষিয়ে নেবেন। আর এখানে আমার ½ কেজি মতন মাছ আছে, আমি সবটাই দিয়ে দেব। একটা শোল মাছ ছিল, এই জন্য পিস এরকম হয়েছে, সবই টাকি মাছ। এবার যে আমি ভাজা গরম মশলার গুঁড়া রাখছিলাম আমি অর্ধেক এখন দিয়ে দেবো, আর অর্ধেক লাবানোর সময় দেব, তাহলে সেন্টটা খুব সুন্দর আসবে। আমি প্রথমে বলে দিয়েছি যে মাংসের মতন খেতে এটা টেস্ট হবে। এটা ভালো করে এভাবে করে কষিয়ে নিতে হবে। আর সবার শেষে কষানো হয়ে গেলে অল্প একটু সামান্য পানি দিতে হবে। আমি এবার এটা ঢেকে দেবো। মাছের মধ্যে যে পানিটা ছিল ওটা বেড়ে যাবে, ওটা থেকে কষানো হয়ে যাবে, আমার ইচ্ছা করে পানি দেওয়া লাগবে না। আর তখন চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন। আমি এবার ঢেকে দেবো। আমি এবার চাপাটা খুলে দেখবো কেমন হয়েছে।
কষানো একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমি এবার একটু পানি দিয়ে দেবো, হালকা ঝোল ঝোল রাখবো, মানে গামাকা ঝোল হবে। আর টাকি শোল এভাবে রান্না করলে ভালো লাগে খেতে। মাংসের মতন করে আপনারা টাকি শোল গজাল যাই পাবেন এভাবে করে মাংসের মতন করে রান্না করবেন, কারণ এগুলো তরকারি দিলে খেতে ভালো লাগে না। আমি আর পানি দেবো না, কারণ আমার আলু টালু সবই সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আমি এটাকে ঢেকে দেবো। আমি এবার চাপাটা খুলে আবার দেখবো কেমন হয়েছে। এবার যে আমি বাকি যে গরম মশলাটা রাখছিলাম ওইটা আমি দিয়ে দেবো। খালি ঝোলের সঙ্গে গরম মশলাটার যে গন্ধ ওটা মিশে যাবে, খেতে ভালো লাগবে। এটা আর একটু হবে, হলে পরে আমি নামিয়ে নেব। আমার টাকি মাছের ভুনা হয়ে গিয়েছে, আমি নামিয়ে দেব। কারণ এই ঝোলটুকু রেখে দিলে এটা শীতকালের তরকারি তো একদম জমে যাবে। আমি এভাবে নামিয়ে দেব। মাংসের মতো করে আমি টাকি মাছটা রান্না করলাম। আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, অবশ্যই একটা লাইক করে দিলে আমার পরের ভিডিও করতে উৎসাহ পাই আমি। একটা লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শেয়ার বেশি বেশি করে শেয়ার করবেন। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা সবাই। আমি এবার এটা ঢেলে নেব। আমার শীতকালের টাকি মাছের ভুনা হয়ে গেছে সুন্দরভাবে। আপনারা বাসায় এভাবে টাকি মাছের ভুনা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমি যে প্রসেসে রান্না করলাম আপনারা সেম এরকম রান্না করবেন। গরম মশলা জিরার গুঁড়ো একটু বেশি দিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন একদম মাংসর থেকেও ভালো লাগবে খেতে। আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।